এর মাঝখানে যদি কেউ আমাকে মেরে ফেলে বা কেউ আমার মরার দায়ী হয়, সেটা আপনারা বুঝে নিয়েন। আমি কারো উপর দায়ী দাবি রাখতে চাই না। ভাই, আমার লায়লা এখন নেই। আমার লায়লা কই আছে আমি জানি না। সে ভালো থাকুক, এটাই আমার চাওয়া। যারা কেউ নাই আমার তো প্রতিবন্ধী, জানোই কথা কইতে পারে না। সবাই দোয়া করে, আমি চাই না কারো বদনাম কইতে, আর কারো বদনাম করার দরকার নাই। জানি না কি হবে ভবিষ্যতে, সোশ্যাল মিডিয়াতে থাকবো কিনা থাকবো না। যেমনটা টিকটকে নেই আমি। আর টাকার উপরে জোর বসায়া অনেক মানুষ অনেক কিছু করতে পারতেছে এই বাংলাদেশে। না হলে আমি মামুনের উপর এত মামলা থাকতে পারতো, আমার উপর কেন ধর্ষণ মামলা থাকবে? কেন? আমি ধর্ষণ করছি? আমি দর্শক? দর্শক লাইভে এসে কান্নাকাটি করতেছে প্রিন্স মামুন এবং সাথে আছে তার মা। এটা কি আবারও নাটক শুরু হয়ে গেল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কাহিনী? সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকুন। এর মাঝখানে যদি কেউ আমাকে মেরে ফেলে বা কেউ আমার মরার দায়ী হয়, সেটা আপনারা বুঝে নিয়েন। আমি কারো উপর দায়ী দাবি রাখতে চাই না। আর টাকার উপরে জোর বসায়া অনেক মানুষ অনেক কিছু করতে পারতেছে এই বাংলাদেশে। না হলে আমি মামুনের উপর এত মামলা থাকতে পারতো, আমার উপর কেন ধর্ষণ মামলা থাকবে? কেন? আমি ধর্ষণ করছি? আমি দর্শক? বলছেন এত কিছু ভাইয়া। অনেকে হয়তো ভাই স্ক্রিন রেকর্ড করতেছেন, অনেকে আপলোড করবেন, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার। বাট আমি একটা কথা বলতে চাই ভাই, এই পৃথিবী যতক্ষণ বেঁচে আছি, আমার ফ্যামিলির উপর একটা আঁচ আমি আসতে দিব না। আমার ফ্যামিলির আমি ঢাল, আমি সব। আর আমার ইচ্ছা, আমার শখ, এইগুলোর মাঝখানে যে আসবে তাকে আমি তুড়িয়ে উড়াই দিব। তাকে আমার লাইফে দরকার নাই। আমি ভিক্ষা করে খাবো, ভিক্ষা করে খাবো, তারপরও কারো গোলামি করব না, কারো কথায় চলবে না। এই প্রিন্স মামুন, আমি প্রিন্স। আমি নিজের নাম প্রিন্স দিছি, মানে প্রিন্স। আমি দ্য প্রিন্স। দর্শক এবার লাইভে এসে কান্নাকাটি শুরু করে দিল প্রিন্স মামুন, সাথে আছে তার মা। কেনই বা হঠাৎ করে এমন একটি ভিডিও করলো প্রিন্স মামুন, সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে জানানো হবে। দর্শক এই প্রিন্স মামুনের নামে কিন্তু বেশ কিছুদিন আগে ধর্ষণের একটা মামলা দিয়েছিল লায়লা। হ্যাঁ দর্শক, সেই লায়লার ধর্ষণের মামলায় কিন্তু প্রিন্স মামুন এবার ফেঁসে যাচ্ছে, কঠিন ভাবে ফেঁসে যাচ্ছে। কারণ এই যে মামলাটা করা হয়েছিল, সেই মামলাটা কিন্তু এখন পর্যন্ত লায়লা উঠিয়ে নিয়নি। সেই মামলাটা এখন পর্যন্ত আছে, সেটাই যেন ঘাবড়ে যাচ্ছে প্রিন্স মামুন। কখন না জানি প্রিন্স মামুনকে আবারও ধরে নিয়ে যায় পুলিশ। হ্যাঁ দর্শক, এই সব কিছু ভেবেই কিন্তু প্রিন্স মামুন এবার লাইভে আসলেন এবং লাইভে কান্নাকাটি করতেছেন এবং তার মাকেও কিন্তু নিয়ে এসেছে লাইভে। হ্যাঁ দর্শক, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। কেন হঠাৎ করে প্রিন্স মামুন ভয় পেয়ে যাচ্ছে এবং লাইভে এসে এরকম কান্নাকাটি করতেছে, লায়লার কাছ থেকে মাপ চাচ্ছে না কি চাচ্ছে, সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ মতো দেখবেন। ভিডিওটি যদি শেষ মতো না দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন না। সো আমরা কথা বলাবো না, সর্বপ্রথম প্রিন্স মামুনের মুখ থেকে শুনবো যে তিনি কি বললেন এবং তার মা আছে, তার মা কি বললেন। এর মাঝখানে যদি কেউ আমাকে মেরে ফেলে বা কেউ আমার মরার দায়ী হয়, সেটা আপনারা বুঝে নিয়েন। আমি কারো উপর দায়ী দাবি রাখতে চাই না। আমার যে স্বপ্ন, এটা আমি মনে হয় না পূরণ করতে পারবো আমি বেঁচে থাকতে। আর পূরণ করে লাভ নাই। পূরণ করতে করতে এমন একটা সময় হবে, আমি 60-70 বছর বয়স হয়ে গেছে, দেন আমি মরে গেছি, দেন আমার সন্তানরা ওই জিনিসটা উপভোগ করতেছে, বাট আমি উপভোগ করতে পারতেছি না। আমি চাই না ওই স্বপ্ন। আমি চাই আমার সন্তান যে হবে, সে নিজের পায়ে দাঁড়াবে, নিজের মতো কষ্ট করবে, নিজের স্থান নিজে তৈরি করবে আমার মতো করে। আমি যেমন যারা কেউ নাই আমার তো প্রতিবন্ধী, জানোই কথা কইতে পারে না। সবাই দোয়া করে, আমি চাই না কারো বদনাম কইতে, আর কারো বদনাম করার দরকার নাই। সমালোচনা করা ভালো না, এটি অধপতলের মূল। আর এটি করা ভালো না। আর হিংসা অহংকার খাওয়া ভালো না। তোমরা সবাই আইসো, আমি সবাই ভালোবাসালে দিকে আবার কয়, মাঝে মাঝে কয় আমারে, তুমি যারা না হারি ফুট বানালো, যারা না হারি ফুট বানালো। আমি কিন্তু আমি ফুট না, আমার ফুতকে আমি ফুট কমু না, আমার জিওকে আমি জি কমু না, তোরা হত্যা কমু নাকি? আর 1 লাখ তোরা 1 লাখ হইতাম না। আমার ভূতেরা জিয়ারা আছে, আমার মা কয়ে জড়ায় ধরে,
এটা কয়জনে পারে, কয়জনের ভাগ্য আছে। আমার ভাগ্যটা এত বালা, আমি বালা বালা ফোলা পাইছি, বালা বালা মাইয়া পাইছি। আল্লাহর রহমতে আমি চাই এরমই ভালো থাকুক। ওরে কেউ বদনাম করিও না, আর ওর লিগে কেউ সমালোচনা করে না, পারলে করুক বদনাম। ওরে একটু কেউ পারলে সহযোগিতা করিও। ভুল তো মানুষে একবারই করে, 10 বার তো আর করে না। ভুল তো একবার করছিল, ভুলের মাসুম তো ভাই আইছে। দর্শক, বেশ কিছুদিন থেকে আমরা অনলাইনে মামুন লায়লা বা লায়লা মামুন বা তিশা মোস্তাক এই সমস্ত কথা কিন্তু শুনতেছি না, কারণ অনলাইনটা বর্তমান সময়ে সমাজ ভিত্তিক হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় চলে গেছে এবং যারা সমন্বয়ক আছে তাদের নিয়ে কিন্তু নিউজ করা হচ্ছে। এই দিক দিয়ে এই যে মামুন লায়লা বা যারা এরকম কন্টেন্ট ক্রিয়েট করতো তারা কিন্তু বর্তমান সময়ে একদম সোশ্যাল মিডিয়াতে নাই বললেই চলা যায়। এই জন্যই কি হঠাৎ করে মামুন আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে এই যে কান্নাকাটি করা বা এরকম কিছু কথা বলা বা উস্কানিমূলক কথা বলে কি অনলাইনের মধ্যে ফরিয়েতে আসতে চাচ্ছে? এরকম কথাই কিন্তু বলতেছে অনেকেই। কিন্তু দর্শক, আপনাদের এই যে মামুন যে কথাগুলো বললো, এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? মামুন কি সত্যি আবারও ওই যে মানে আগের নিয়মে আবারও কি সবার মাঝে মানে অ্যাভেলেবল হইতে যাচ্ছে, নাকি এখানে সত্যি অন্য একটা কাহিনী চলে আসতেছে? সো দর্শক, এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, কারণ সোশ্যাল মিডিয়াটা কিন্তু বর্তমান সময়ে একটা মানে জনসচেতনের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কারণ এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানটা যে হয়েছিল, এই গণ অভ্যুত্থানের সব থেকে বড় একটা মাধ্যম ছিল এই সোশ্যাল মিডিয়া। এটা কিন্তু অনেকেই স্বীকার করেছে এবং যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু এই কথাটা স্বীকার করেছে। কিন্তু দর্শক, হঠাৎ করে এই যে প্রিন্স মামুনের লাইভ ভিডিওটা, তারপরেও আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আমরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।